জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসলে মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ায় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, ওসি আরাফাত হোসেন সহ ৩ জনকে ১৬ এপ্রিল হাজির করা হবে। রিপোর্ট আরও জানাচ্ছেন মাজহুল হক মান্না। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা সহ ৯ জনকে হত্যা করা হয়। আহত হন ৪৫৯ জন আন্দোলনকারী। ঘটনার দিন চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অস্ত্র হাতে হামলার পাশাপাশি অস্ত্র সরবরাহের কাজে যুক্ত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন তারা। তাকে গ্রেপ্তার দেখানো এবং সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন আদালত। ৩ নম্বর আইটেমে ছিল চট্টগ্রামের যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জুলাই আগস্টে, সেই মামলাটির নির্ধারিত তারিখ ছিল আজকে। সেখানে আসামি ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী ১৬ জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, ১৬ এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। আশুলিয়ার মরদেহ পোড়ানোর ঘটনায় ৩ পুলিশের বিরুদ্ধে আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। তদন্তটা চূড়ান্ত হয়ে গেছে। সেখানে ৩ জন আসামি অন্য মামলায় গ্রেপ্তার করা ছিল, তাদেরকে আজকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। এটার তদন্ত রিপোর্ট আশা করছি কয়েকদিনের মধ্যেই চূড়ান্তভাবে এসে যাবে। তদন্তের সময় বোমা পাওয়ার বিষয়ে কথা বলেন গুমের ঘটনায় অভিযোগ করা ব্যক্তিরা। এখানে বোমা ছিল, মানে বোমা উত্তরকৃত বোমা ছিল। উত্তরকৃত বোমাগুলি রাখার একটা বিধান আছে, রাখা যায়, এটাকে এক্সপ্রেশন করে দিতে পারে। এটা হতে পারে উদ্দেশ্য প্রণীত, আমরা এটা জানি না। স্যাররা বলেন না, এই কারণে যেহেতু উপদেষ্টা ভিজিট করেন না, প্রধান উপদেষ্টা বললে হয়তো বিব্রত অবস্থায় পড়বেন, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশেই হবে। প্রয়োজনে আইসিসির কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।